কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়া পুরা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার নাই, আপনার জুলুম যদি হয় খালের পানি সমান, বিয়ের পানি সমান, আল্লাহর দয়া সাগরের পানি সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস, তার চেয়েও আমি বেশি ভালোবাসি। তোর বাবা তোর ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে। আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। এক ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিই। এজন্য আল্লাহকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নেই। চোখের পানি আর গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে। বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি। আল্লাহ ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন মার। কল্পনা করছেন কোনদিন নবীর গুনাহ নাই, নবী তওবা পড়ে প্রতিদিন 70 বার, 70 বারের বেশি। আপনার পড়া দরকার কয়বার? 70 বারের বেশি বলে আমাদের দরকার। আর আমরা থাকুন, আমাদের ভুল হবে, সমস্যা নাই। ভুল হওয়াই মানুষের স্বভাব। ভুল হওয়ার পরে টাকা যাবে না। সোনার মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য, শয়তান ভুল করে ভুলের উপরে আছে, ঠিক না? ক্ষমা চায় নাই। তো আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করি কে? সব সময় 24/7 তওবার দরজা। দুইটার সময় ছাড়া, ভালো করে মনে রাখবেন, মুখস্থ থাকে। দুইটার সময় তওবা কবুল হয়। চিৎকার করে বলেন, কয়? এক হাদাল গারগারা, গারগারানি আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি? কথা কন। ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারে, ভাত লুকায় আনা মিনাল মুসলিম। কোরআনের আয়াত, আনা মিনাল, হাত তুলে কে আমি মুসলমান। ফেরাউন না বলে মুসলমান, আমরা যাবো কই? কথা কও। হাত তুলে কে আনা মিনাল মুসলিমিন। এলাকায় টাইম ইজ আপ, দেরি করছস। অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়ে দাও দিয়েছি, তখন যদি ঘাড় নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও করে দিতাম। কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলে কোনো লাভ হবে নাকি? আল্লাহ সময় নাই, সময় শেষ। কারণ ইসলামের সাথে ভাই অনেক দিল কাঁদে, কারণ যাকাত দিব না, এই সম্পদ আমি খাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের অপেক্ষা কর। আযাব চলে আসলো। আল্লাহ বললেন, মুসা শুনে যাও, ধরো এখনই আযাব। ফাখাসাফনা বি ওয়া বিদারিহিল আরদ। পুরো ফাইয়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। পর্যন্ত কারণ দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, আর সুযোগ নাই। কইছে, আমার সব সম্পত্তি আর তোর আল্লাহ দিয়ে দিল। আমারে বাঁচা, আমারে সব সম্পত্তি করার তোরা, আমারে খালি বাঁচা, চাচা আপন প্রাণ। আল্লাহ বলে শেষ। বাদাল গারা, তওবা কিন্তু আর কবুল হয়। এই হলো একটা। নাম্বার 2, বাদা তুলুই মিন মাগরিবিহা, 3-4 সূর্য ওঠে। কথা কয় না? পূর্ব দিকে। কিয়ামতের আগ দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে দিক থেকে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যে গুনাহ অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দাদের একসাথে জামাতে ঢুকমু। একা ঢুকবো না, একা যাব না, তোমার বান্দাদেরকে সবগুলার জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু। তোমারে চ্যালেঞ্জ দিলাম, একটাও জান্নাতে ঢুকে পারবা? আল্লাহ তোমারে চ্যালেঞ্জ দিলি? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। আমার চ্যালেঞ্জ দে, এত সাহস পাই কই? তুই আজ ওয়াসওয়াসা দিয়ে পাপ
কাজ করবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভুল করে তওবা করো, মাফ করে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলে দুনিয়ায় শত শত বছর কাঁদলেন, ক্ষমা আল্লাহরে বললেন, আল্লাহ ক্ষমা পাবো। বলো, ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ আদম তোমার কিছু কালেমা শিখাই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখাই দিলেন, ও আদম দুই হাত তুলে চোখের নিচে ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিয়েছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? 5 শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে, কয়টা? চিৎকার মেরে বলতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে হচ্ছে আল ইকরা, acknowledgement. You have to give the acknowledgement that you are great. আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর বড় পাপী। নাম্বার শর্ত, আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই, আকাশে জমিনে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কি না? 1 নম্বরে পাপের ঘোষণা দেন। 2 নম্বর আন-নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি পিশাচ, আমারে মাফ করে দাও। তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন। 3 নম্বরে সব, যেই পাপ করতেছিলেন থামান, হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছেন আগে থামান। আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন, আবার সুদ দিয়েছেন। আপনি ঘুষ খেয়েছেন, তওবা করলেন, আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ। 3টা গেল। 4 নাম্বার, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে, যে পাপ করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন লাইফ। আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ জীবনে পারতপক্ষে এই পাপ করব না। চিৎকার করে বলেন ঠিক কি না? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহর ওয়াদা দিবেন আল্লাহ করব না। 5টা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো? রাজি আছেন? করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সব গুনাহ মাফ দাও। আমাদের দেশে তওবার জন্য হুজুর লাগে, কথা কন, ঈশা হুজুর, বড় ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এরা নাকি তওবা, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে, শর্ত না। পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে, শর্ত না। আপনার রবরে ডেকে চোখের পানি ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন তওবা পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ। আর সবাই আস্তাগফিরুল্লাহ, আর পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার আলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে, রব্বুল আলামিন তারে 5টা জিনিস দিবে। কয়টা? কথা আর সবাই বলেন কয়টা? নাম্বার 1, আলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিপদে পড়লে বিপদ থেকে করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে? কত বিপদ, হ্যাঁ? রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফার সাথে আঠার মতো লেগে থাকেন। কিসের সাথে? কথা বলেন। ইস্তেগফার সাথে থাকতে পারলে 1 নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনার করে দিবে কে? 2 নাম্বার মিন কুল্লি হাম্মিজা,
যে কোনো ধরনের টেনশন, হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? তো টেনশন মেনশন নাই না? আছে? লাইফ নিয়ে টেনশন, বাড়ার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট, এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলের লেখাপড়া, কত টেনশন। এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করতে তিনবারে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে সবসময় ইগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব তার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করতে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না। যতক্ষণ ইস্তেগফার করবেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। 4টা গেল। 5 নাম্বার, বারবার ইস্তেগফার রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। দোয়া মাত্র কবুল করে নিবে কে? মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না। বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমন কবুল হয়। সব সময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে করে নিবে কে? এই 5টা জিনিস পাবেন যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সব ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন এই ইস্তেগফার যদি পড়ে আতাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা কি গুনাহ? কাফের হাতে আমি তাকাত তলোয়ার নিয়েছি, আমার দেহের এক রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো। আইনটা কার? ফিরে আসলে কবিরা। বিশ্বনবী বলেন যুদ্ধের থেকে ফিরে এসেছে কোন কবিরা গুনাহ অবলম্বনকারী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওই কবিরা গুনাহকারী ক্ষমা দিবে কে? পড়তে রাজি আছো? আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ দুআআন আদউহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমার কায়েন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটা ইস্তেগফার। আমরা বলে দোয়া মাসুরা সালফের আগে পড়ি না, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ রেজি যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ছাড়া এই গুনাহ করার তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কি না? এটাও পড়বেন। আরে সব শ্রেষ্ঠ ইস্তেগফার সিদুল ইস্তেগফার। ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। বুঝতে পারছেন? কার কার মুখে হাত তুলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা আউযু বিকা মিন শাররি মা সাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। রাতে পড়ছি মারা গেলে জান্নাতি। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। জন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, পরও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজ থেকে পড়তে রাজি তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আর করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটা যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। سبحان الله পড়ে। আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহরে মনে মনে তাদাররুআ
খিফা, আল্লাহর জিকির করলা বলেছেন ফি নাফসিক, বুঝতেছেন না অর্থ? ফি নাফসিক, মনে মনে আল্লাহ জিকিরটা করো। তাদাররুআ খিফা, তাদাররুআ মানে বিনয়, উইথ ফুল অফ humility, submission and humbleness, বিনয়ের সাথে আল্লাহর ডাকো। খিফা গোপনে ডাকো, দুল জাহারি মিনাল, চিৎকার চেঁচামি করে ডেকো না। কার কথা? আওয়াজ করে জিকির করো না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আস্তে আস্তে হইতে হবে, এটা ভদ্রভাবে চিল্লারে নয়। আবার তালিমের জিকির ওইটা ভদ্রভাবে, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর। কিন্তু এদেশে জিকিরের ভেতরে ফালাফি আছে না নাই? বেশি না কম? কি বসেন বসেন, বসে যান, অনেক ধরনের জিকির। হ্যাঁ বসেন বসে যান। আইবার এটা কি আবার জালালি? তো এই যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আল্লাহ জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আলিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চাল করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা যাবে না, ঠিক কি না? কিন্তু লাফালাফির জিকির আছে নাই? লাফাইতে লাফাইতে গাছ গায়ে বাঁশের গায়ে, আবার জিকির কান্দে। বিশ্বনবী সাহাবাদের নিয়ে জিকির করছেন, সাহাবারা লাফাতে খেজুর গাছের আগায়, হাদিসে আছে না এটা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে, হাদিসে। এটা কি নয়? কি সুন্দর দেখেন, এই বোঝা কত সহজ। ওয়াযকুর রাব্বা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা, মনে জিকির করো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি জিকির করো না, যা ফাল দিয়ে হই 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 করে আছে না? হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। হ্যাঁ এই যে হুই হাই হুই, এই সাইলের যে জিকির, এটার আমার নাম আছে। আল্লাহর নাম যদি না জিকির হবে? কথা বলে বিষ্ণু বললেন, খাবার চেঁচামেচি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ না। কথা বলে গোপনেও আল্লাহ রাখলে আপনার ডাকে সাড়া দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা কি তোমরা করো, আমিও তোমাদের জিকির করব, ঠিক কি না? আমরা যদি আল্লাহর জিকির, আমাদের জিকির করে কে? আমল করবেন না? আমরা আল্লাহ জিকির করে, আল্লাহ নাকি আমাদের জিকির করে, জানেন কথা? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারনি মা ইন যারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এরকম মহা সম্মেলন করে যদি কেউ আল্লাহর জিকির করে, আমি এর চেয়ে মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাতু ইলাইহি যিরান, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে হাত যাই। আইনা তানি ইয়ামশি ইয়াতাকুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার হেঁটে আসতে চায়, আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ, ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহ জিকির জিহ্বাটা জিয়ে রাখবা কার কথা? চিল্লার কার কথা? সব সময় আল্লাহ জিকিরে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির শুনেই বলেন, আফদলুয যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা। এর শ্রেষ্ঠ জিকির আছে? কথা বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তি পাবে, কোনো না কোনো দিন আমরা বান্দা জান্নাতে ঢুকবে। একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে অজারি করে দিয়েছে কে? আবার এটা আল্লাহ দিয়েছে কালিমায়ে, কথা বলেন, দারাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। পবিত্র বাণী এটা কালিমা। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত,
মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বান এসেছে, বিষ্ণু বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রব আল্লিমনি দুআন আদউ বিহি, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি, আর জানবেন কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, করেছে আল্লাহ। এমন একটা জিকির শিখান যেই কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা বললেন আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই, এমনকি হিন্দু ভাইরাও জানে। কথা কোন? আল্লাহ আমি তো চাইছি এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল, এর চেয়ে সুন্দর কেউ জানবে না, আমি ডাকবো আপনি আর আপনি শুনবেন। আল্লাহ মুসা এর আমার লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও, ওয়াস সামাওয়াতু সাবউ ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, লা ইলাহা এক পাল্লায়, সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় যদি দাও, লা রাজাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে আছে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, মুহূর্তে লা ইলাহার পাল্লাটা ভারী করে কে? বিপ্লবী বাণী। আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি, এখন ভিক্ষা করার সময় ইলাহা আছে না নাই? টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আর শোনান একটা টাকা দিয়া যান গরিব ইনসান। জুমার নামাজের সময় ভিক্ষার টাকা দিয়া যান আর লা ইলাহার জিকির লাগে আছে না? এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি, এটা তো বিপ্লবী বাণী। এই বাণীর পক্ষে যারা, তারা ন্যায়ের পক্ষে চিল্লান ঠিক না? এই বাণী যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সাথে নত করে দেয়, গোটা পৃথিবীর শক্তির সামনে নত হয় না, ঠিক কি না? এই লা ইলাহা যারা আমরা মানি, আল্লাহ ছাড়া কারো সামনে নত করব? কোন শক্তি আমাদের করতে পারে? এজন্য আল্লাহ ডেকেলেন বিপ্লবী। এই কালেমার আন্দোলন যারা করে তারা পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে পথ করে উঠে। বাংলার জমিনে কালেমা কা উড়ুক, আমরা চাই কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এই কালেমা সমাজ যদি হয়, সমাজে কেউ লাঞ্ছিত হবে না, সমাজে কোন নারী নিগৃহীত হবে না, ওই সমাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, দাবাজি থাকবে না, টেন্ডার থাকবে না, সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে। এজন্য সবসময় জিকির করতে হবে। একজনের চিল্লায় বলেন তিনি কে? জিকির হচ্ছে লা ইলাহা। করতে রাজি আছেন? সবসময় জিকির করতে রাজি আছেন? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. পড়েন every night every day, every night every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat
লা ইলাহা ইল্লাল্লাহ every night and every day every night and every day never forget to say la ilaha illallah চিল্লায় বলেন কিডা দিনে মুহূর্তে আমাদের জীবন থাকবে কি কথা বলেন যে থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন হাব্বুল কালামিল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো চারটা কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহু আকবার শুরুতে তিনটা তাকবীর দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়াদুর বিআইহিন্না বাদাতা বললেন এই চারটা যেটা করতে মন চায় কোনো সমস্যা নেই সুবহানাল্লাহ এইজন্য আমাদের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে উলাস তিনি বলেন আমি বিশ্বকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি ডান হাত তোলে এই আঙ্গুলের মধ্যে এইভাবে রাখে এইভাবে রেখে নামাজের পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 30 বার আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাত আমরা জন্য পাগল হয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন আসসালাম কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্ব যে আওয়াজ করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার আয়াতুল কুরসি কুল সালাতিন মাকতুবা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ পড়ে যে একবার আয়াতুল কুরসি পড়ে জান্নাতে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরে না তাই জান্নাত মরলেই জান্নাত আকবার এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার সবশেষে মিলান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এরপরে আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফুযুল জাদ্দি মিনকাল জাদ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফা ওয়াল গিনা এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়ে কত তাসবিহ কত দোয়া আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহ ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর সুবহানাল্লাহ এগুলো পড়ে না আমিন ইয়া আরহামার রাহিমিন কবরটা ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন ভাই আর তাসবিহের দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে কৃষ্ণই বললেন না দোয়া ইবাদত দোয়া ইবাদতের নির্যাসদার বানাই ওর কিছু নাই দোয়া করেন নাই তো আমার কাজ হবে না দোয়া করেন না এর কাজ হবে না কথা আল ইবাদ দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস আবার তিরমিজি বলেন দোয়া হুয়াল ইবাদত দোয়াটা নাকি ইবাদত দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত আল্লাহ পড়ে এটা মুমিনের ওয়েপন সিলাহ মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এর মনে শুনবেন ক্যান্সার আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশ চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে 3 মাস কয় মাস এরপর 7 বছর বাইসা ছিল কেমনে বাঁচলো কেনে দোয়া দোয়ার পাওয়া আছে না নাই তবে দোয়াটা দোয়া হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল একনিষ্ঠ দোয়া মিসাইলের মতো মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল মারটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে লক্ষ বস্তু এমনি ভিত করে এর মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো করে জানি না কেমন করে দোয়া হয় আমাদের জানা নাই জন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদ দিয়েছেন উজিবু দাওয়াতা
আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই। যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব all of your du'as are accepted, সব কবুল হয়েছে। আল্লাহ আমাকে বলবে হুজুর এটা আবার কি কইল, এতক্ষণ তো ভালো কইতেছিলেন। সব কবুল হয়, কিন্তু জীবনে কত কিছু চাইলাম, কত কিছু তো পাই না। অনেকে অনেক আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না। 4টা মাই এবার কাবা ধইরা চাইছি পোলার কথা, এটাও মাই আছে না নাই? 5 মেয়ের জন্য বুকটা হাকার হজে যে আরাফাতের মাই ইসলাম আছে না নাই? কত কিছু চাইলাম পাইলাম না, হুজুর দিল না, বলে না? তা সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার সিস্টেম কয়টা? কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না। আল্লাহ জানে না কেমনে ফিরায় দিতে হবে। সুবহানাল্লাহ কোন চাওয়া মাত্রই আল্লাহ অ্যাকসেপ্টেড, দিব দিব না এটা বলতে জানে না। চাওয়া বলে দিব। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন, আল্লাহ দিব বলেই তিনি দিয়ে দেন, আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর দোয়া করলেন চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, একটু পরে দিব, কম দিলে আমার জন্য ভালো, আমার ভালো জানে কে, পরে দিবে। নাম্বার 3, চাইলেন বা করলেন, আল্লাহ তখন দেব, তবে এখনো না পরেও না, কিয়ামতের দিন বিপদে পড়বে ওই দিন দেব। দিন তোর তোর মা বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন দিনে তোর আমি বাঁচাইয়া দেব। বলা থেকে আজকে পর্যন্ত এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না? জীবনে নেক আমল থাকে, ওই নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া নিবে কে? তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আর কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা কেউ নেই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা দান বাক্স, পকেটে কচকচে 1 টাকা নোটটা ওইখানে ঢেলে দিলেন, দান বাক্স। কেউ দেখেনি, দেখছে কে? এটা আপনি কাউরে দেখানোর জন্য দিলেন? দানটা আল্লাহর প্রিয়। কোন দান আল্লাহ কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। হালাকা সিররুন ইনদাল্লাহ বাইনাক আনতা ওয়া বাইনাল্লাহ, হালাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হালাকা ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনোদিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়। চিল্লায়ে বলেন ঠিক কি না? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ এই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর বাঁচাও, বাঁচাবে কে?